দেখেন, আমি প্রথমত এই এলাকার সন্তান, তো সেই জায়গা থেকে আমার একটা দায়বদ্ধতার জায়গা আছে। আর এর পরবর্তীতে যদি আমি বলি, এনসিপি জাতীয় নাগরিক পার্টি নতুন একটি দল, গণঅভ্যুত্থানের পর আসলে এই ছাত্র জনতা যারা এই অভ্যুত্থানে লড়াই করেছে, রক্ত দিয়েছে, নিজের হাত পা বিসর্জন করেছে, সেই মানুষগুলোর উপর দাঁড়িয়ে কিন্তু নতুন বাংলাদেশ এবং এই নতুন রাজনৈতিক দলটিও সেই লাশের উপরে দাঁড়িয়ে কিন্তু তৈরি হয়েছে। তো আমাদের দায়বদ্ধতার জায়গাটা অনেক। আমরা আসলে ক্ষমতার কাছাকাছি কখনোই যেতে চাইনি। আমরা সবসময় বলেছি আমরা জনতার কাতারে আসতে চাই। জনগণের যে চাওয়া, যে আকাঙ্ক্ষা, ছাত্রদের যে অধিকার, শ্রমিকের যে অধিকার, সেটা প্রতিষ্ঠিত করার জন্য আমরা মাঠে লড়ছি। তো সেই জায়গা থেকে আমি যখন দেখতে পেলাম যে আমার শাহজাদপুরের আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রায় 9 বছর প্রতিষ্ঠিত সময়কাল হওয়ার পরও আমরা এখনও দেখিনি তাদের কোনো স্থায়ী ক্যাম্পাস আছে। তাদের নিজেদের জমিতেই নিজেদের ক্যাম্পাস হওয়ার পেছনে এখন অনেক রকম বাধা আসছে। আমরা প্রায় সব জায়গা থেকে ওকে পাওয়ার পর আমরা দেখছি কিছু কিছু জায়গা থেকে না হয়ে যাচ্ছে, যেখানে দিনের বেলা থেকে শুরু করে রাতের বেলায় সাদা পাথর উধাও হয়ে যায়, পরিবেশের নানা রকম ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান এই উত্তরবঙ্গের রাজশাহী বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলার সিরাজগঞ্জের শাহজাদপুরে এরকম একটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হতে এত বাধা কেন, সেটা আমি জানতে চাই। এবং এই মানুষগুলা, যে ছাত্ররা আসলে এই গণঅভ্যুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কিন্তু এই রাস্তাতে ব্লকেট দিয়েছে এবং নিজেদের প্রাণ হুমকির মুখে ফেলে আসলে আমাদের অভ্যুত্থানে সিরাজগঞ্জে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই মানুষগুলো এই অভ্যুত্থানের পর এসে প্রায় 1 মাস ব্যাপী তাদের আন্দোলন করে যেতে হচ্ছে, তাদেরকে অনশন করতে হচ্ছে, তাদেরকে রাস্তা ব্লকেট করতে হচ্ছে। আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় শিক্ষকেরা তারা রাস্তায় থাকছে, তারা আসলে কষ্ট পাচ্ছে। এটা আমার আসলে ঢাকায় বসে দেখা সম্ভব হয়নি। তো সেই জায়গায় আমাদের স্থানীয় যারা নেতৃবৃন্দ ছিল এনসিপি, এবং আমি জানি অন্যান্য রাজনৈতিক দলরাও আসলে এই ব্যাপারে একমত, এবং তাদের আমি সেটা শ্রদ্ধা জানাই যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আসলে জনগণের এই ব্যাপারগুলো আসলে উপলব্ধি করে। তো আমার যেই দলের যারা নেতাকর্মী তারা প্রথম থেকেই তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছিল, এবং আজকে যখন আমি জানতে পারি যে তারা আসলে অনশন করছে, সে জায়গা থেকে আমার মনে হচ্ছে আমাদের তাদের সাথে একাত্মতা ঘোষণা করা উচিত, একাত্মতা পোষণ করা উচিত। সেখান থেকে আমাদের দলের নেতাকর্মী সহ আমরা এসেছি, এবং আমরা চাই যে এদের ব্যাপারে সরকার, আমাদের যারা মাননীয় উপদেষ্টারা আছেন, তারা নমনীয় হবেন এবং তাদের যেটা ন্যায্য অধিকার সেটা তারা পাবে। এবং আমরা আজকেই দেখতে পাচ্ছি কিছু মিডিয়া ট্রায়াল হচ্ছে, যেটা বেশ কিছুদিন ধরেই তরুণদের বিপক্ষে একরকম মিডিয়া ট্রায়াল হচ্ছে। সেটা আমরা দেখলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে একরকম মিডিয়া ট্রায়াল, অপতথ্য নিউজ পেপারগুলো ছড়ানো হচ্ছে, হেডলাইন করে করা হচ্ছে, যেন আগামীকালকের একনেকের বৈঠকে এই বিষয়টি পাশ না হতে পারে বা আরও বিলম্বিত হতে পারে। তো সেই জায়গায় আমি যারা উপদেষ্টা আছেন, রিজওয়ানা আপা সহ যারা একনেকের মিটিংয়ে থাকবেন, তাদেরকে বলতে চাই যে আপনারা আসলে মাঠের পর্যবেক্ষণটা জানবেন। এবং আমার মনে হয় না আসলে পরিবেশের এখানে কোনো ক্ষতি হচ্ছে। যদি ক্ষতিও হয়ে থাকে তাহলে যেই সীমানাটা আছে সেটা কম বেশি হতে পারে, কিন্তু দ্রুততম সময়ে এটার স্থায়ী ক্যাম্পাস আসলে হতে হবে। এবং এই জায়গার যারা ছাত্ররা আছে আর এরা যেন আর একদিনও রাস্তায় নামতে না হয়, অনশন করতে না হয়, সেটা যারা উপদেষ্টা মণ্ডলী আছেন তারা আসলে সজাগ দৃষ্টি রাখবেন।